আর্য সিংহ রায় কোর্টে যাওয়ার পথে গাড়ি থেকে পালিয়েছে। পুলিশ তাকে খুঁজে। ঠিক বলেছিলাম আমি। তোমার না এই হাসি বেরিয়ে যাবে। আমি হাসছি কেন জানেন? কারণ আমি জানি আপনি আমায় কিচ্ছু করবেন না। যে বললাম, আপনার যদি কিছু করার হতো আপনি অনেক আগে করতে পারতেন। হসপিটাল থেকে বের করেই আপনি আমায় মেরে ফেলতে পারতেন, কিন্তু আপনি সেটা করেননি। তাই এত গর্জন, এত আওয়াজ, সবাই কোনো মানেই নেই। যে কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। চুপ, একদম চুপ। আপনি যতই ভয় দেখান না কেন, এইটুকু মাথায় রাখবেন যে আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। জল আর কেরোসিনের পার্থক্য আমি বুঝি। আপনি আমায় মারতে চান না, কিন্তু আপনি যেটা চান সেটা হবে না। আমি হতে দেব না। আপনার কোনো কথা আমি শুনবো না, আপনার যা ইচ্ছে করে নিন। তবে মনে রাখবেন, আর্য সিংহ রায় বেঁচে থাকতে আমার কোনো ক্ষতি কেউ কখনো করতে পারবে না। আর্য সিংহ রায় থাকতে ট্রায়াল হয়ে গেছে, এতক্ষণে জেলের পথে। না, মানে আর্য সিংহ রায় কোর্টে যাওয়ার পথে গাড়ি থেকে পালিয়েছে। পুলিশ তাকে খুঁজে অ্যাবসকন্ডেড। মানে বলেছিলাম তো, ঠিক বলেছিলাম আমি। তুমি কি করে জানলে এসব? এই খবর কি আদৌ ঠিকঠাক? আমি নিউজে দেখেছি। এক মিনিট। আর্য সিংহ রায় কোর্টে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায়। আমাদের কিছু করার ছিল না, কারণ উনি আমার সার্ভিস রিভলভার নিয়ে নিয়েছিলেন। তবে কিছু দূরে গিয়ে আমরা সেটা খুঁজে পাই, কিন্তু ওনার কোনো খোঁজ পাচ্ছি না। উনি পালিয়েছেন, তার মানে উনি সত্যি ওনার স্ত্রীকে খুন করেছেন, নইলে উনি পালাবেন কেন? দেখুন, উনি নিজে থেকে এসে ধরা দিয়েছিলেন, আবার নিজেই পালিয়ে গেছেন। আমরা পুলিশ, আমরা তো মনস্তত্ত্ববিদ নই। প্রমাণ ছাড়া আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, ওনার বর্তমান স্ত্রী নিখোঁজ। একজন দায়িত্ববান স্বামী হিসেবে নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য উনি হয়তো এই কাজ করে থাকতে পারেন। তবে আমাদের ডিপার্টমেন্ট এর কোনো সমাধান খুঁজে পায়নি। আপনার আর্য সিংহ রায়কে ধরবার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, আমাদের ইন্টারনাল প্রসেস আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করি। তবে খোঁজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে আর্য সিংহ রায়কে এবং আর্য সিংহ রায়ের স্ত্রীকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কে বা কারা আর্য সিংহ রায়ের স্ত্রীকে অপহরণ করেছে? দেখুন, আমরা যদি কিছু আপডেট পাই আপনাদের জানাবো। একটার পর একটা অশান্তি, একটার পর একটা। আমি ভুল করেছি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। এই মেয়েটাকে আমার বাঁচিয়ে রাখা একদম ঠিক হয়নি। ওকে আমি মেরে ফেলবো, মেরে এখানেই সৎকার করে ফেলবো। মেরে ফেলবে আমাকে? না না না, ভয় পেলে হবে না। আমি ভয় পাচ্ছি সেটা ওদের বুঝতে দেওয়া যাবে না।